95% of the entire business happening in the entire country এই পুরোটাই কিন্তু হচ্ছে 95% হচ্ছে কিন্তু স্টার্টআপ আর এমএসএমইর উপরে বেস করা। আপনি যদি ভারতবর্ষে এমএসএমইর কন্ট্রিবিউশন দেখেন এবং তার মধ্যে যদি মহিলা রান এমএসএমই দেখেন, সব থেকে বেশি কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে আছে। কিন্তু যদি আমরা একটু সাহস করে এই ক্রেডিট ফ্লোটাকে বাড়াতে পারি তাহলে কিন্তু আমাদের এই বাধাটাও কেটে যাবে, কারণ গভর্নমেন্ট কিন্তু এখন ব্যাংকস আর ওপেন টু ফাইন্যান্সিং। We are always, as a banker, Government of India as well as SBI or all banks are keen to develop MSMEs. নমস্কার, প্রত্যাশা অনুষ্ঠানের আজকের পর্ব নিয়ে আমরা চলে এসেছি সিএমএ এমএসএমই কনক্লেভ অ্যাওয়ার্ডস 2026-এর অনুষ্ঠানে। এমএসএমই অর্থাৎ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প নিয়ে যারা কাজ করছেন, যারা স্টার্টআপের দুনিয়ায় এসেছেন এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের অংশ হিসেবে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন, তাদেরই একটি পুরস্কার প্রদান বা কাজের স্বীকৃতি অনুষ্ঠান। শুধুমাত্র তাই নয়, স্টার্টআপ নিয়ে বা ক্ষুদ্র শিল্প নিয়ে, মাঝারি শিল্প নিয়ে কিভাবে এগিয়ে যেতে হবে, সাফল্য পেতে হবে এবং সাফল্যের পথে কতটা সাপোর্ট রয়েছে সরকারের তরফ থেকে, এই সব কিছু নিয়ে, এবং অবশ্যই নিজের কর্মদক্ষতা কিভাবে বৃদ্ধি করতে হবে, নিজের উৎপাদন কিভাবে বাড়াতে হবে, সব কিছু নিয়েই এই কনক্লেভ। আসুন শুনে নেব আজকের আলোচনায় বিশিষ্টজনের মতামত। To build this thing momentum, you thought to cut down your HRA from 30% to 20%. What would be the reaction to the working class? That is a serious issue that has to be taken care of. Now I think in other way, the moment you are having now recognition of the trade union or working class 51% or council of party. So if you go with them with the facts, definitely they will also understand the limitation of the organization. একটু জেনে নেব যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আমাদের এমএসএমই স্টেটাসটা কীরকম, অন্য স্টেটের সাথে যদি আমরা তুলনা করি তাহলে ঠিক আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি? একটা জিনিস বলবো যে এমএসএমই ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়েছে, উইচ ইজ ব্রিঙ্গিং 30% অফ ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ, and they are the biggest job creator. That is the best thing to be বলার জন্য এটা বলতে পারি যে আমাদের জন্য জব ক্রিয়েশনের জন্য সেই জায়গাটা কিন্তু এমএসএমই যথেষ্ট ভালো ভূমিকা রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের যদি দেখেন, সেই হিসেবে দেখতে গেলে কলকাতা এবং পাশের যে আমাদের জেলাগুলো রয়েছে, উত্তর 24 পরগনা, তারপর দক্ষিণ 24 পরগনা, এরা মিলে কিন্তু 30% মোটামুটি আমাদের টোটাল রেভিনিউ আনছে এমএসএমই টোটাল ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গের তরফ থেকে। এবং তার মধ্যে আরেকটা জিনিস বলবো, যেগুলো বিগ টিকিট, মানে যেগুলো মনে করুন বড় এমএসএমই সেক্টরের মধ্যে, সেটা কিন্তু কলকাতার মধ্যেই রয়েছে, প্রায় 1,500 মতন এমএসএমই আছে। টোটাল পশ্চিমবঙ্গে 16 লক্ষ এমএসএমই কাজ করছে এবং সেটা খুবই ডিফারেন্ট সেক্টরের মধ্যে কভার করছে। জুয়েলারি রয়েছে, ট্যুরিজম রয়েছে, এগ্রিকালচারের কিছু কিছু স্পেশালিটি প্রোডাক্টস হচ্ছে, সেইগুলো রয়েছে। এবং আরেকটা জিনিস বলতে পারি যে এরা কিন্তু 40% অফ এক্সপোর্ট করে কিন্তু এই যে টোটাল রেভিনিউটা আসছে, এটা কিন্তু তার মধ্যে কিন্তু বিরাট 40% রেভিনিউ আছে। গত 16ই জানুয়ারি স্টার্টআপ ইন্ডিয়ার 10 বছর পূর্তি হয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মিস্টার ব্যানার্জি একটু জানতে চাইবো যে এই স্টার্টআপকে কিভাবে আপনারা সাপোর্ট দিচ্ছেন এবং এই যে স্টার্টআপ ইন্ডিয়া আমাদের মোদী সরকার এত প্রমোট করছেন এবং আমরা স্টার্টআপের উপরে নির্ভর করেই ক্রমশ 2047-এ বিকশিত ভারতের দিকে এগিয়ে চলেছি, ঠিক কোন জায়গাতে এখন আমাদের রয়েছে এবং আগামী দিনে আমাদের কিভাবে এগোতে হবে যদি আমরা এই টার্গেটটা অ্যাচিভ করতে চাই? এই বিষয়ে বলতে পারি যে কলকাতা ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন কিছু পদক্ষেপ নিয়েছে রিসেন্টলি, যার মধ্যে জেনজি কানেক্ট একটা সাব কমিটি রয়েছে, টেকনোলজি সাব কমিটি রয়েছে, এছাড়া রয়েছে সানরাইজ সেক্টর হুইচ ইজ ফোকাসিং অন দিস পার্টিকুলার এরিয়া।
তো এই তিনটে মিলিয়ে নিয়ে আমরা চেষ্টা করছি যে স্টার্ট আপ জায়গাটা আমরা যেন সেখানে একটা পজিটিভ একটা ভাইব দিতে পারি। The population of West Bengal is around 91.3 million, which is around 10 crores as we say. The urban-rural divide is 60%, 32%. What Indranil shows us is that although in terms of, let us say MSME, we are number 4 in the country, but in terms of generating MSME business, we are having only 8% contribution, which needs to be thought of. Whether it is because of women entrepreneurs or because of non-women entrepreneurs, whatever it is, the percentage has to go up significantly. Because as we have seen Maharashtra and other states, they are in the range of 19-20%. And the pie is quite large. So there is umpteen potential, umpteen opportunities we all need to encash. Today, every country that you look at has something or the other, some anchor associated with it, some value that is associated with an organization, with a country as well. So today, if somebody visits Belgium, right, what is the first thing that comes to your mind? স্যার, আপনার কাছ থেকে আমরা এতক্ষণ একটা প্রেজেন্টেশন দেখছিলাম যেখানে আপনি ভ্যালু অ্যাডিশন নিয়ে কথা বলছিলেন, বিভিন্ন ক্ষেত্রে ভ্যালু অ্যাডিশন নিয়ে কথা বলছিলেন, এবং তার মধ্যে কিন্তু ইন্টারপার্সোনাল স্কিলও একটা রয়েছে, সব কিছুই রয়েছে, কমিউনিকেশন স্কিল রয়েছে। একটু জেনে নেব যে এই যে আমরা আজকে স্টার্ট আপগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং স্টার্ট আপের উপর নির্ভর করে অনেকটা আমরা আত্মনির্ভর ভারত হয়ে উঠবার চেষ্টা করছি, সেইখানে সেই জায়গাটা থেকে সিএমএ কীভাবে কাজ করছে? সো আমি যখন ভ্যালু ক্রিয়েশনের কথাটা আমরা বলি, তখন এর মানেটা হচ্ছে এটাই যে আমরা কিন্তু লার্জার পিকচারের দিক থেকে, বড় ছবিটার দিকে তাকাচ্ছি, আমরা মাইক্রোর দিকে তাকাচ্ছি না, বা আমরা শুধু নিজের প্রফিটের দিকে তাকাচ্ছি না। সেম গোজ উইথ ক্যালকাটা ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন। আমাদের ফোকাস, আমাদের যে লং টার্ম গোল, লং টার্ম উদ্দেশ্য, সেটা হচ্ছে যাতে আমরা এই ইকোসিস্টেমটাকে, যে পুরো এমএসএমই অ্যান্ড স্টার্ট আপ ইকোসিস্টেম, সেটাকে ডেভেলপ করতে পারি, এবং যতটা এক একটা এমএসএমই গ্রো করবে, যতগুলো নাম্বার অফ এমএসএমইজ সাকসেসফুল হবে, যতগুলো নাম্বার অফ এমএসএমইজ টপের দিকে যাবে, যতগুলো ইউনিকর্ন হবে, ততই আমরা বুঝতে পারবো যে তারা আলটিমেটলি ইকোনমি ডেভেলপ করার জন্য একটা আমাদের সাপোর্ট দেবে, তারা অনেক বড়োভাবে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে সাপোর্ট দেবে, যেটা একটা খুব বড় প্রবলেম এখানে। অ্যান্ড থার্ডলি, যে আমরা আজকের দিনে যে সমৃদ্ধ ভারতের কথা বলছি, বা আমরা আজকের দিকে যে সেলফ ডিপেন্ডেন্ট ভারতের কথা বলছি, এইটা কিন্তু তখনই সম্ভব যখন এভরিবডি মুভস অ্যাওয়ে ফ্রম এক্সপেকটেশন অফ গেটিং আ জব টু বিকামিং অ্যান এন্টারপ্রেনার। মানে আমরা সবাই এমপ্লয়ি হওয়ার থেকে এমপ্লয়ার হওয়ার দিকে যখন এগিয়ে যাব, তখন স্বাভাবিকভাবেই আমরা কিন্তু আমাদের যে স্বাবলম্বী ভারত, আমরা যেটাকে আমরা বলতে পারি সশক্ত ভারত, সেটার দিকে আমরা এগিয়ে যাব। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে স্টার্ট আপে সফল হয়ে ওঠার জন্য আমরা জানি যে অনেকটা স্ট্রাগল দরকার হয়, এবং শুরুতে সবসময় একটা ঝুঁকি থাকে যে সেই স্টার্ট আপটা ফেল করবে না সেই স্টার্ট আপটা একদিন দাঁড়াবে, এবং তারপরে প্রথম স্টেজ থেকে যখন তারা আস্তে আস্তে এগোয়, সেখানে ফান্ড রেজিং চলে আসছে, যেখানে যেটা আরও একটা সমস্যা, সেখানে স্পন্সরশিপের দরকার হয়, সেখানে যারা লোন দেবেন ইনভেস্টর তাদেরও দরকার হয়। সেই সমস্যাটাকে কিভাবে আপনারা দেখছেন বা কীভাবে হ্যান্ডেল করা যাবে? আত্মনির্ভর ভারত যদি আমরা বানাতে চাই, যদি আমরা আত্মনির্ভর ভারত করতে চাই, তাহলে সেটা একমাত্র সম্ভব এই স্টার্ট আপ ইকোসিস্টেম আর এমএসএমই ইকোসিস্টেমকে সাপোর্ট করে। কারণ 95% অফ দ্য এন্টায়ার বিজনেস হ্যাপনিং ইন দ্য এন্টায়ার কান্ট্রি, এই পুরোটাই কিন্তু হচ্ছে 95% হচ্ছে কিন্তু স্টার্ট আপ আর এমএসএমইর উপরে বেস করে। ফাইন্যান্স ডেফিনেটলি একটা খুব ভাইটাল, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যে কোনো একটা স্টার্ট আপকে, যে কোনো একটা এমএসএমইকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং তার জন্য আমরা কিছু ব্যাঙ্কসকে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকেও ডেকেছি, যাতে তারা আমাদেরকে সাপোর্ট করতে পারে বা এই এমএসএমইজ আর স্টার্টআপসকে সেই দিশাটা দেখাতে পারে যে কীভাবে ওরা কিন্তু ফিনান্সিয়াল সাপোর্টটা পেতে পারে, কীভাবে ওরা এগিয়ে যেতে পারে, যাতে ওরা মার্কেট ক্রিয়েশন করতে পারে, এবং কীভাবে ওরা মার্কেট শেয়ার বাড়াতে পারে এবং ভ্যালু ক্রিয়েশন করতে পারে। এমএসএমই বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে তার সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হলো লোন, এবং সেই বিষয়টাই যিনি দেখেন এই মুহূর্তে রয়েছি তার সাথে। এই যে এমএসএমইর লোন নেওয়ার ব্যাপারটা, এবং এটা আমরা জানি যে কোনো বিজনেসে সেটাকে বাড়াতে গেলে লোন বা ফান্ডিংয়ের প্রয়োজন হবেই। সো আপনারা এসবিআই এর তরফ থেকে কি কি ফ্যাসিলিটিস রয়েছে, এবং আপনারা লোন দেওয়ার সময় কি কি দেখেন, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়াস? We are always, as a banker, Government of India as well as SBI or all banks are
keen to develop MSMEs. And this, for this now, with changing scenario, a lot of things have been changed. Like earlier we used to be like banking with balance sheet and all those things. Now we have changed our shift from cash flow management, cash flow based banking, funding भी. तो आपका cash flow कैसे आ रहा है उसके ऊपर. तो आज की डेट में जब GST आ गया है, ITR, तो we have been gone to digital side. We are providing loan up to 5 crore on digital mode. So there even customer can go on the site, PSB59minutesloan.com, that is there. From there they can log in and request and put their all paper there, GST return for last 13 month and as well as 2 साल की ITR की JSON कॉपी होती है और साथ में अकाउंट स्टेटमेंट. इन 3 के बेसिस पे आपको बेसिकली पता चल जाता है कि कितना लोन आपको एलिजिबल है, क्योंकि आपका कैश फ्लो में कितना गैप आ रहा है उसी को बैंक फंड करता है, तो वो मिल जाएगा. और ये जब एक बार इन प्रिंसिपल अप्रूवल हो गया तो इसके बाद बैंक में अभी नए BRE बिजनेस रूल इंजन हम इसे बोलते हैं डिजिटल लोन को, इसमें ये लोन को कोई कम नहीं कर सकता. हमारा असिस्टिंग ऑफिसर वहाँ पे कम नहीं करेगी आपको, इसमें 25 लाख की लिमिट है, नहीं 20 का करना. तो दैट इज़, एंड ये फास्टर प्रोसेस है. एंड इसके अलावा दूसरी चीज़ जो MSME फंडिंग में सबसे ज़्यादा लगती है कि कोलेट्रल की. तो वी हैव रिमूव्ड कोलेट्रल, मीन्स वी डोंट आस्क फॉर कोलेट्रल. Watching an interview of a very famous British musician called David Gilmour. David Gilmour is a very famous musician. So some of the songs that he has written, they have sold millions of copies. Now he was once being interviewed, he was asked, how do you come up with such wonderful, what is that called, tunes, wonderful chords they call it. He's a guitar player. So how do you come up with so many wonderful chords? He made an amazing observation. He said, see, when we are this expert, when we are this good with our instrument, what happens is, unconsciously my fingers land on the correct place to give the correct tune. This is the, now this is a positive side, this is the negative side also. The negative side is, every once in a while, I consciously decide not to put the finger there. I put it in a new place. See, otherwise what is going to happen is that new tunes will not come out. Because we set ourselves in a rut. There is a fixed path. It has been time tested. It gave us a lot of results once upon a time. We would like to go along those things. Every once in a while, just take a small deviation. আপনি যে এখানে কাজ করছেন, এই অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করছেন, আমাদের MSMEতে আমরা জানি যে অনেক মহিলারা নিযুক্ত রয়েছেন এবং বেশ অনেকটা বড় অংশই মহিলারা দখল করে রয়েছেন. যদি একটু বলেন যে তাদের এগিয়ে আসার কাহিনী বা তারা এই জায়গাটাতে, এই MSMEর ওয়ার্ল্ডটাতে তারা কতটা সফল হতে পারছে? সফলতার প্রথম উদাহরণ হচ্ছে যে আপনি যদি ভারতবর্ষে MSMEর কন্ট্রিবিউশন দেখেন এবং তার মধ্যে যদি মহিলা রান MSME দেখেন, সব থেকে বেশি কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে আছে, মানে ডেটা সেজ দ্যাট. অতএব আমাদের মধ্যে একটা যে মহিলাদের মধ্যে, বাঙালি মহিলাদের মধ্যে এগিয়ে চলার ভাবটা আছে, আমরা মনে হয়, আমার যেটা পার্সোনালি মনে হয়, ঘরে বাইরে সমান তালে আমরা এগিয়ে যেতে পারছি. MSME gives us that platform যেখানে একটা জেন্ডার নিউট্রালিটি কাজ করে এবং যেটা আমার মনে হয় আজকালকার দিনে ভীষণ ইম্পর্ট্যান্ট. একটা ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল এবং সেলফ রিলায়েন্সের একটা জায়গা ক্রিয়েট করে দেয়. সামান্য পুঁজি থেকে মহিলারা সেটাকে বাড়িয়ে সঞ্চয় করে ওটাকে অন্যদের সাপোর্ট নিয়ে, এবং আপনি যদি আজকের অ্যাওয়ার্ডস ক্যাটেগরিগুলো দেখেন, এবং আমরা যখন 3 বছর আগে শুরু করেছিলাম, দেখবেন বিভিন্ন রকম নতুন নতুন ক্যাটেগরিতে কিন্তু পার্টিসিপেশন হচ্ছে, অনেকটাই আমাদের কাছে অজানা. তাই জন্য এই কনক্লেভ দিয়ে মানে আমরা এটাই বোঝাতে চাইছি যে ইফ ইউ হ্যাভ আ ড্রিম উই ক্যান সাপোর্ট. স্বামী বিবেকানন্দ যেমন বলেছিলেন যে ভেতরে একটা বিশ্বাস রাখতে হবে এবং সেই বিশ্বাসটাকে এমন দৃঢ়তার জায়গায় নিয়ে যেতে হবে যাতে সেই বিশ্বাসটা একদিন বাস্তবে অবশ্যই পরিণত হয়. এবং ম্যাডাম, আপনি যেটা বললেন সেটার মধ্যে আমরা সেটারই প্রতিফলন দেখলাম, যে নিজের বিশ্বাসের উপর জোর দিয়ে ঠিক পরিকল্পনার মাধ্যমে এবং ঠিক সাহায্য যেটা করবার জন্য আপনারা রয়েছেন, সেই সব কিছু নিয়ে এগিয়ে গেলে অবশ্যই সাফল্য আসবে. ক্ষুদ্র এবং মাঝারি শিল্প মন্ত্রকের আপনি একটা দায়িত্বে ছিলেন এবং
আপনি খুব ক্লোজলি তাদের সাথে কাজ করেছেন যারা এই ধরনের এন্টারপ্রাইজের নিয়ে এসেছিল, এবং আমি একটু জানবো যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমাদের এমএসএমই সিচুয়েশনটা কীরকম এবং এগিয়ে চলার পথে এই রাজ্যে প্রধান বাধাগুলো কী? অ্যাকচুয়ালি এমএসএমইর নামটাই একটা বিশাল বিপ্লব, কারণ আমরা জানি না, স্মল স্কেল ইন্ডাস্ট্রি বলেই জানতাম এতদিন, কিন্তু 2006-এর একটা পার্লামেন্টে অ্যাক্ট পাস হওয়ার পরে এটা এমএসএমইতে রূপান্তরিত হয় এবং তখন থেকে যেন জার্নিটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছেছে। কিন্তু আপনি যেটা বলছেন সেটা আমি যদি পয়েন্ট আউট করি, সেটা হচ্ছে এই যে আমাদের সবচেয়ে বড় ল্যাক, বা আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে অ্যাওয়ারনেসের ভীষণ অভাব। আমরা যদি অ্যাওয়ার্ড না থাকি যে সরকার আমাকে কী দিতে পারে, কী করলে আমি বাড়তে পারবো, গ্রোথটা যদি হয়, তাহলে সেটা তো অ্যাওয়ারনেস তো প্রথম ধাপ, সেখানেই আমাদের সবচেয়ে বড় ল্যাকিং। আমি বলি আপনাকে যে গভর্নমেন্টের বিভিন্ন স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্নভাবে কিন্তু মিনিস্ট্রি অফ এমএসএমইর থেকে নানা রকম সাহায্য বা অ্যাসিস্ট্যান্স বলতে পারেন, বা স্কিমস যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলো দিচ্ছে। কিন্তু আমরা যারা ব্যবসা করি, হয় আমরা পার্টিকুলারলি রেজিস্ট্রেশন প্রসেস জানি না, কীভাবে সেই স্কিমসগুলোকে অ্যাভেল করতে হয় সেটা জানি না, এইটা আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আমি একটা তথ্য আপনাকে দিই, সেটা হচ্ছে গত 10 বছরে আমাদের প্রায় 200% গ্রোথ হয়েছে সারা ভারতবর্ষে। তো এটা একটা বিশাল ব্যাপার, এবং যদি এমপ্লয়মেন্ট দেখেন, প্রায় 38 কোটি আমাদের জনসংখ্যার একটা বিশাল অংশ, এবং এগ্রিকালচারের পরে এমএসএমইর একটা দ্বিতীয় স্থান। তো সেখানে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু নাম্বার অফ এমএসএমই রেজিস্টার্ডে কিন্তু দ্বিতীয়, এটাও মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি সেটা কিন্তু অবশ্যই আমাদের বাড়াতে হবে, যার জন্য আমাদের যেখানে মাথা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই অ্যাওয়ারনেস ছাড়াও একটা হচ্ছে ক্রেডিট ফ্লো। ক্রেডিট ফ্লোটা বেড়েছে ঠিকই, কিন্তু আমরা যেহেতু আমরা একটু ভয় পাই, ব্যাংক লোন নিলে সেটাকে শোধ করতে হবে, আমাদের প্রফিট মার্জিন থাকতে হবে, অনেক কিছু ভাবি। তো সেই জন্য আমাদের হয়তো কিছুটা সেখানে বাধা আমাদের মনের মধ্যে কাজ করে, এটা সম্পূর্ণ মাথার ব্যাপার। কিন্তু যদি আমরা একটু সাহস করে এই ক্রেডিট ফ্লোটাকে বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বাধাটাও কেটে যাবে, কারণ গভর্নমেন্ট কিন্তু এখন ব্যাংকস আর ওপেন টু ফাইন্যান্সিং। তো সেই ব্যাপারটা আমরা পশ্চিমবঙ্গে অনেক ভালো আছে, এবং রিসেন্টলি পশ্চিমবঙ্গ সরকার তারা ক্রেডিট কার্ড সিস্টেম তৈরি করেছে, যেটা ছোট ছোট লোনের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। दुनियादारी सबकी एक, so whatever you have come in this world, you have nothing to take back. Raja, Ranj, Fakir, whoever is it, you behave with people the same way and you get the reflection of that one. अमीर होके की करा, अगर हम लोग बहुत ज़्यादा पावरफुल रिच हो गए तो क्या करेंगे अगर दुनियादारी नहीं सीखे? ও আপনার টয়লেট ম্যান হয়ে ওঠার যে কাহিনী, সেটা একটু ছোট করে যদি আমাদের বলেন। বেসিক্যালি 16 বছর প্লাস কর্পোরেট কেরিয়ার, অ্যাট দ্য এপিটোম অফ সাকসেস বলতে পারেন। স্বদেশ বিদেশ সেখান থেকে ফিরে এসে স্বচ্ছ ভারতের অভিযান, এবং সেখান থেকেই ধীরে ধীরে সাস্টেনেবিলিটি নিয়ে চিন্তাভাবনা এবং ইচ্ছা অনিচ্ছা সব মিলিয়ে আলটিমেটলি এন্টারপ্রেনার হয়ে ওঠা। এবং আমরা 2015 থেকে প্রিসাইজলি আমরা এই স্বচ্ছ ভারত নিয়ে কাজ করছি উইথ আ নিউয়ার স্যানিটেশন স্ট্যান্ডার্ডস। স্পেশালি আমরা লেবার কলোনি ম্যানেজ করি অল ওভার ইন্ডিয়াতে, প্রায় 9,500 ইনস্টলেশন আমাদের পার্সোনালি আছে, আমার ওয়াইফের, অ্যান্ড উই হোল্ড সাম পেটেন্টস অন দ্য টেকনোলজি। তো এইটা থেকেই ওই আলটিমেটলি টয়লেট ম্যান, সাধারণ মানুষ থেকে টয়লেট ম্যান হয়ে ওঠার গল্প। যেটা আপনি দেখছেন যে এই যে আমরা আজকে এমএসএমই নিয়ে কথা বলছি, আপনার অভিজ্ঞতাটা কি বলে? আপনি এই হাতে কলমেও কাজ করছেন এবং আপনি একটা অ্যাসোসিয়েশনের সঙ্গেও রয়েছেন, আপনি কি সিনারিও দেখছেন পশ্চিমবঙ্গে? এই প্রোগ্রামটা দেখেন, দিস আ বেবি স্টেপ আমাদের 3 বছর আগে নেওয়া, যেখানে সিএম এর হিস্ট্রিতে আমরা এমএসএমই নিয়ে কখনো হয়তো কাজ করিনি, বাট উই স্টার্টেড ওয়ার্কিং আন্ডার দ্য লিডারশিপ অফ মিস্টার কাপুর, তিনি তখন প্রেসিডেন্ট ছিলেন। এবং এখানে আমাদের কাজ করার দুটো অ্যাপ্রোচ ছিল। এক নম্বর হচ্ছে যে খুব আপনারা প্রোগ্রামটা ফলো করে দেখবেন, ইটস এ ভেরি সিম্পলিস্টিক অ্যাপ্রোচ, কোনো আড়ম্বর নেই, কোনো বিশেষ অতিথি বা চিফ গেস্ট নেই। এখানে সবাই মানে এমএসএমইরাই চিফ গেস্ট অ্যাকচুয়ালি, কারণ আমরা চাই যে তাদের কিছু টেক অ্যাওয়েজ থাকুক এখান থেকে, যখন তারা বেরোচ্ছে অ্যাটলিস্ট একটা ইম্প্যাক্টফুল লাইফ লেসেন থাকুক তাদের জন্য, টু কন্টিনিউ দেয়ার জার্নি। আমার মনে হয় যারা এখানে আসছেন আজকের ডেটে, তাদের মধ্যে অনেকে বাই চয়েস এন্টারপ্রেনিয়ার হয়েছেন, অনেকে বাই ফোর্সফুল একটা ইম্প্যাক্টফুল কাহিনী তুলে ধরার জন্য বা কোনো একটা সিচুয়েশনের জন্য দে হ্যাড টু কাম টু বিজনেস। বাট ইদার ওয়েজ আমরা যদি দেখি, আপনি দেখবেন আমরা
যারা বিজনেস করে তাদেরকে সবসময় প্রফিট মঙ্গার হিসেবে ভাবতে শুরু করি, কিন্তু তাদেরও যে একটা সাকসেস স্টোরির পিছনে একটা কাহিনী আছে, এই সাকসেসটার জন্য তাদের রক্ত জল করা পরিশ্রম আছে, সেটা আমরা বুঝতে চাই না। এবং আজকের ডেটা কিন্তু তাদের সেলিব্রেট করার জন্য বেসিক্যালি। ইফ আই কাম টু পশ্চিমবঙ্গের কনটেক্সটে, তাহলে ডেফিনেটলি ওভার দ্য লাস্ট 1 decade, I think 10 years, আত্মনির্ভর ভারত যেভাবে প্রপাগেট করছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার মিস্টার মোদি, আপনি দেখবেন তার পার্কুলেশন কোথাও না কোথাও ওয়েস্টবেঙ্গলেও হয়েছে, অনেক প্রতিরোধের মাঝখানেও। এবং সেখানে আজকে আমাদের সকালে যিনি অতিথি এসেছিলেন তিনি বলছিলেন যে ওমেন এন্টারপ্রেনারশিপ নাম্বারে আমরা নাম্বার 1 ইন ইন্ডিয়াতে। তো দ্যাট রিফ্লেক্টস দ্যাট দ্য লিডারশিপ ইজ ভেরি স্ট্রং এট দ্য সেন্টার। 2 নম্বর আমার যেটা মনে হয় যে আমি কিছু স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে লাস্ট 10 বছরে 10 কোটি থেকে উই আর নাও অ্যাট 37 crores অফ MSMEs, এবং এই একটা MSME যদি 10 জনকেও এমপ্লয়মেন্ট দেয়, তো জব গিভিং সিনারিওটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আপনারা সেটা ভাবুন। মানে আমরা সবাই চাকরি পাবো এটা তো ভাবলে হবে না, পাবো না, তো আমাদের জব গিভার মোডে শিফট করতে হবে, এটাই ন্যাচারাল টেন্ডেন্সি হওয়া উচিত। আর সিএম এর প্ল্যাটফর্ম থেকে আমরা সেটাকেই প্রমোট করি যে একটা ছোট MSME যে হয়তো আজকের ডেটে 10 লাখ বা 20 লাখ টাকার ব্যবসা করছে, তাদের হ্যান্ড হোল্ডিং, প্রপার অ্যাডভোকেসি, গাইডেন্স দিয়ে হাউ উই ক্যান এলিভেট দেয়ার কোয়ালিটি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মিস্টার শম্ভু বর্ণওয়াল। উনি এখানে একজন এন্টারপ্রেনিয়র হিসেবে এসেছেন এবং আমরা একটু জেনে নেব যে ওনার কী ধরনের কাজ রয়েছে, MSMEর সঙ্গে উনি কিভাবে নিযুক্ত এবং ওনার জার্নিটা একটু ওনার মুখ থেকেই শুনে নেব। এন্টারপ্রেনিয়র হিসাবে আছি বার্নওয়াল অ্যান্ড বার্নওয়াল কোম্পানির। একটা আমাদের সেগমেন্ট চলছে ওয়ান ডিজিটাল ভারত। ওয়ান ডিজিটাল ভারত যে প্রজেক্টটা আমরা চালাচ্ছি রুরাল ভারতকে ডেভেলপ করার জন্য। সিটিতে যারা থাকে তাদের প্রত্যেক জিনিস প্রয়োজন হিসাবে মোবাইলে ট্যাপ করলে 10 বছরের বাচ্চা থেকে নিয়ে আপ টু 40 ইয়ার্স এজ অবধি সে কিন্তু সব সুবিধে বাড়িতে উইদিন 15 মিনিটস পেয়ে যাচ্ছে। বাট রুরালের সেই বিজনেসটা কিন্তু সেই অপরচুনিটি পাচ্ছে না বিজনেসম্যান এন্টারপ্রেনিয়াররা। তাদেরকে আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি ওমেন এন্টারপ্রেনিয়ার্স, তার সাথে এন্টারপ্রেনিয়ার বিজনেসম্যানদেরকে কি ওয়েবসাইট সাপোর্টিং উইথ AI চ্যাটবক্স, হোয়াটসঅ্যাপ কানেক্টেডিভিটি অ্যান্ড ইনকোয়ারি ফর্ম দিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, যাতে যে কোনো মানুষ যদি ওই কিওয়ার্ড গুগলে সার্চ করে তো ওনার ওয়েবসাইট প্ল্যাটফর্মটা ফ্রন্টে আসে আর ওখান থেকে কাস্টমার পারচেস করতে পারে, তাহলে ওনার ব্যবসাটা বড় হবে। একটা কথা একটু এখানে না বললেই নয় যে এই যে MSME নিয়ে আমরা এত কথা বলছি, স্টার্ট আপ নিয়ে কথা বলছি, আত্মনির্ভর হওয়ার কথা বলছি, বিকশিত ভারত হয়ে ওঠার কথা বলছি, এই সব কিছুর উদ্দেশ্য কি বলুন তো? একটাই উদ্দেশ্য, ভালো থাকা। আর এই ভালো থাকাটা অনেক রকম হয়, শারীরিকভাবে ভালো থাকা হয়, মানসিকভাবে ভালো থাকা হয়, অর্থনৈতিকভাবে ভালো থাকা হয়, এবং এই সব কিছু মিলিয়েই হচ্ছে আমাদের পুরোপুরি একটা গোটা ভালো থাকা। আর এই ভালো থাকা নিয়েই কিন্তু কাজ করে চলেছেন রাজেশ্বরী ঘোষ। ওনার এই একটু অন্যরকম কাজের কথা শুনে নেব ওনার কাছ থেকে। স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বলতে যেটা আধ্যাত্মিক বিষয়ের উপরে এবং উইজডমের উপরে বেস করে লাইফটা কীভাবে আমরা গড়ে তুলি। ফর এক্সাম্পল এডুকেশন সেক্টরে একটা হোলিস্টিক এডুকেশন যার মধ্যে মাইন্ড থাকবে, স্পিরিট থাকবে এবং আমাদের হার্টও ইনভলভ থাকবে। সেকেন্ড হচ্ছে অন ওয়ার্ক, আমাদের ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স অ্যাট ওয়ার্ক হবে আমাদের কর্মযোগা। কর্মযোগার মধ্যে ডিট্যাচমেন্ট টু দ্য রেজাল্ট, আ সেন্স অফ ডিউটিফুলনেস এবং একটা ব্যালেন্সড হারমোনিয়াস ইকুইনিমাস লাইফস্টাইল, যেখানে স্ট্রেস ফ্রি আর যেখানে আমরা একটা মিনিং এবং একটা ফুলফিলমেন্ট পাবো কাজের সূত্রে। আপনার কাছ থেকে জেনে নেব যে আপনার জার্নি, আপনার কী ধরনের কাজ এবং আগামী দিনের আপনার এগিয়ে চলার যা পরিকল্পনা। ধন্যবাদ। আমার একটি সোশ্যাল এন্টারপ্রাইজ আছে যেখানে আমরা জিনিস পুনর্ব্যবহার করে, ফেলে দেওয়া জিনিসকে পুনর্ব্যবহার করে নতুন জিনিস তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছি এবং এই পুরো কাজটা করছে মহিলারা, তাই সেটার মাধ্যমে আমরা উইমেন এম্পাওয়ারমেন্টও করতে পারছি। তাই একই সঙ্গে সাস্টেনেবিলিটি এবং উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়েই আমার উদ্যোগ এবং এই কাজটাই আমরা করছি এবং আমি খুবই আজকে সম্মানিত বোধ করছি এই পুরস্কারটা পেয়ে। আর আমরা আশা
করি যে এই কাজটাকে আমরা আরও বড়োভাবে করতে পারবো। আমরা অলরেডি সারা দেশ জুড়ে কাজ করি এবং বিভিন্ন দেশে আমাদের জিনিস অলরেডি এক্সপোর্ট হচ্ছে, কিন্তু আমরা আশা করি যে এই উৎসাহ পাওয়ার পর আমরা এই কাজ আরও বড় করে করতে পারবো, যাতে বাংলার মহিলাদের আরও উন্নতি হয় এবং প্রকৃতিরও আরও ভালো করতে পারে। Which food chain are we talking about? All of us have had food out there. Pizza Hut, Pizza Marine, Pizza Hut. Not correct. Sorry. Anything? Pizza Hut हो गया, और क्या हो सकता है? Domino's Pizza, incorrect. Pizza Ray, everyone going on the pizza line and loving this. And that's not a catch line. Okay, anything else? This is there in Calcutta. They don't sell pizzas. Subway is a Subway. Not sure. लॉक किया जाए? करते हैं. Absolutely correct. It is Subway. Big round of applause for Mr. Arnold. এমএসএমইতে যারা কাজ করছেন, যারা আজ পুরস্কৃত হলেন, যারা তাদের পুরস্কৃত করলেন, এবং অবশ্যই তারা যারা এই এন্টারপ্রাইজ যারা রয়েছেন এদেরকে এগিয়ে নিয়ে যেতে সমর্থন যোগাচ্ছেন, তাদের সকলকে নিয়েই ছিল আজকের এই আয়োজন এবং প্রত্যেকেই সমান গুরুত্বপূর্ণ। এবং আজকের এই আয়োজন থেকে একটি আশাব্যঞ্জক বার্তা আমরা পেলাম যে আগামী দিনে বিকশিত ভারত হয়ে ওঠার জন্য এমএসএমই একটা বিরাট ভূমিকা পালন করবে, ইতিমধ্যেই পালন করছে, এবং ভারতীয় অর্থনীতিকে সত্যিই স্বয়ংসম্পূর্ণ হওয়ার দিকে এগিয়ে দেবে। নমস্কার।